ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। জাস্ট মুক্তি পেয়েছে, এখন রিপোর্ট কার্ড আসা বাকি আছে। সো আশা করছি ভালোই হবে রিপোর্ট কার্ডে। অ্যান্ড হ্যাঁ, মানে যে এতদিনের পরিশ্রম যখন আমাদের রিলিজ হয়, ফাইনালি দর্শক দেখতে পায়, সেটা অ্যাপ্রিসিয়েট করে। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট রেজাল্ট। দর্শকদের থেকে, নিউজের সকলের থেকে, মিডিয়ার সকলের থেকে সবাই যখন সিনেমাটা দেখবে, আমার মনে হয় যে আমি জানতে চাইবো যে কীরকম পারফরমেন্স করেছি যখন একটা অন্যরকম সুযোগ পেয়েছি। সেটা জানার খুবই ইচ্ছুক এবং আশা করবো সবার যেটুকু করেছি, যেটাই করেছি ভালো লাগে। ছবিটা রেডি হয়ে গেছিলো বেশ কিছুদিন এবং আমরা প্রত্যেকেই খুব ইগারলি ওয়েট করছিলাম যে কবে আসবে ছবিটা, এবং আমরাও দেখতে চাই আর কি, সেই থ্রিলটা ফিল করতে চাই। এবং ভালো লাগে সবসময় নতুন একটা ভালো কাজ নিয়ে যখন দর্শকদের সামনে আসার সুযোগ হয় এবং এরকম প্রিমিয়ার হয় জমজমাটি একটা উৎসবের মতো। সো ভীষণ ভালো লাগছে এই মুহূর্তে এবং আমি খুবই এক্সাইটেড। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে ছবিটা। সত্যি কথা বলতে আমি নিজে, মানে আমাকে যারা পার্সোনালি চেনে জানে যে আমি খুব একটা আউটগোয়িং নই। জিনিয়া ঠিক উল্টোটাই, সে ভীষণ কথা বলতে ভালোবাসে, ভীষণ চার্মিং একটা ক্যারেক্টার, যখন তখন বন্ধুত্ব পাঠিয়ে ফেলতে পারে, যেটা আমার জন্য একটা বিশাল লাইফে চ্যালেঞ্জ পার্সোনালি আর কি। সো সেখান থেকে আমার মনে হয়েছে যে মজা লাগবে কাজটা করে। এবং অভিমন্যু আমার বহু বছরের পরিচিত, তো সেখান থেকে ওর সাথে কাজ করা এটা একটা স্পেশাল অভিজ্ঞতা ছিল। বনির সাথে, বনি আমার ছোটোবেলার বন্ধু বলতে গেলে, যদিও সেভাবে কখনো যোগাযোগ থাকেনি, কিন্তু উই আর ক্লোজ। তো সেখান থেকে ওর সাথে কাজ করার একটা অভিজ্ঞতা, আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু ইট। অনুপদা এবং পিয়াদি তারাও আমাকে ছোটোবেলা থেকে জানেন এবং স্নেহ করেন, প্রচুর কাজ করেছি তাদের সাথে। তো সেখান থেকে আবার ফ্লোরে বহু বছর বাদে তাদের দেখা হবে এবং পিয়াদি এবং অনুপদার এত বড় একটা পদক্ষেপ আর কি, সেখানে আমাকে যে কনসিডার করেছেন আমার এটা খুব ভালো লেগেছিল। চাপ মুক্তি মানে চাপটা তো এখন আর কি, আগের একটা চাপ ছিল শুটিংয়ের চাপ, এবার চাপটা হচ্ছে দর্শকদের যাতে ভালো লাগে। মানে এটা চাপ না, মানে এটা সবসময় আমাদের এক্সপেকটেশন। উই অলওয়েজ হোপ দ্যাট আমরা খুব, আর সত্যি কথা বলতে কি, মানে হয়তো আমরা সব ছবির ক্ষেত্রে এরকম কথা বলি যে খুব ডিফারেন্ট গল্প, আমরা সবাই পরিশ্রম করেছি, বাট এই গল্পটা না অ্যাকচুয়ালি আমি জানি না ট্রেলারে সবাই কতটা বুঝতে পেরেছেন, বাট এই গল্পটা সত্যিই খুব ডিফারেন্ট গল্প। কারণ এতগুলো জিনিস একসঙ্গে রয়েছে না, একটা খুব গ্রেভ একটা সোশ্যাল ইস্যু রয়েছে, প্লাস সেটার সাথে একটা সুপারন্যাচুরাল থ্রিলার রয়েছে, একটা প্রেমের অ্যাঙ্গেলও রয়েছে, সব কিছুই রয়েছে। কারণ এই এতগুলো জিনিস একটা জায়গায় ব্লেন্ড করাটা ইজ আ ভেরি ডিফিকাল্ট জব। আর আমার মনে হয় অভিমন্যু মুখার্জি ইজ ডান আ ফ্যান্টাস্টিক জব। প্রত্যেকেই না নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে এই কাজটা করেছে, কারণ প্রতিটা চরিত্র একটু অন্য রকম। যেই চরিত্র হয়তো পায়েল কোনো দিন করেনি, সেই চরিত্র অহল্যাতে পায়েল করেছে। যেই চরিত্র হয়তো বিশ্বনাথদা কোথাও করেনি, সেটা বিশ্বনাথদা করেছে। প্রিয়াঙ্কা করেনি, সেটা প্রিয়াঙ্কা করেছে। আর বনি তো আছেই। সুতরাং আমরা সবাই মিলেই চেষ্টা করেছি, যেহেতু কন্টেন্টটা ভালো এবং যেহেতু এর মধ্যে একটা মেসেজ আছে যেটা আমাদের মনে হয় যে মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত, সেহেতু এই ছবিটার জন্য সবাই নিজেদের ভেঙে একটু চেষ্টা করেছি অন্য রকমভাবে কিছু করা। খুবই এক্সাইটেড এবং অনেক শুভকামনা। আমি তো আমার ট্রেলারটা দেখে খুব ভালো লেগেছে, বেস্ট উইশেস। আমি সবাইকে অনুরোধ করব হলে গিয়ে সিনেমাটা দেখবেন। টেনশন ছিল না, কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল। কারণ মূলত এখনও পর্যন্ত যে গানগুলো আমার রিলিজ করেছে সেগুলো সবই মূলত রোম্যান্টিক সং। তো সেখানে দাঁড়িয়ে একটা হরর ফিল্মের টাইটেল ট্র্যাক, মানে সেখানে খুবই হরর এলিমেন্ট থাকবে স্বাভাবিকভাবেই। তো একটা চ্যালেঞ্জ ছিল নিজের সঙ্গে যে প্রেম তো হলো, কিন্তু এবার এই ভৌতিক ব্যাপারের সাথে এই অদ্ভুতের প্রেমটা কেমন হবে। এখানেও একটা মানে কি বলবো, এই মিস্ট্রির সাথে একটা প্রেম, মানে ভৌতিক ব্যাপারের সাথে প্রেম, এটা একটা গা ছমছমে একটা অনুভূতি। মানে এটাও একটা অনুভূতি অবশ্যই, তো কিন্তু এখানে অনুভূতিটা মিষ্টি কোনো অনুভূতি নয়, একটা গা ছমছমে অনুভূতি।